দেখি। অভিক, আকাশা, আমি কিছু করিনি, যা করার অভিক করেছে। নীল নীল তুমি কোথায় পালাচ্ছ? নীল, বলে দেবো দাদাকে সবটা বলে দেবো। বৌদি প্লিজ। আমি জানি ও নীল আর তিস্তার কথা শুনলে খুব খুশি হবে। আমার পরিবারটা যেন সব সময় এরকম আনন্দে থাকে। অনেকটা রাত হয়ে গেল, ও তো এখনো ঘরে এলো না। গিয়েই দেখি। চলো। এ কি, পুলিশ এসেছে কেন? আকাশী বা কি কথা বলছে পুলিশের সাথে? আমায় তো আগে কিছু বলেনি। একটা খোঁজ পাওয়া গেছে বলে মনে হচ্ছে মিস্টার চ্যাটার্জি। আমরাও দেখছি সেই মতো। মিসিং ডায়েরির কপিও সব পুলিশ স্টেশনে দেওয়া আছে। আশা করি কাল একটা খবর আপনাকে দিতে পারবো। মিসিং ডায়েরি? থ্যাংক ইউ অফিসার, আপনি আপনার কাজ চালিয়ে যান। আর কিছু ইনফরমেশন থাকলে একটু আপডেট করবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। পুলিশ এখানকার ঠিকানা পেয়ে গেছে। হোয়াট? এটা কি করে পসিবল? পুলিশের পক্ষে সবই পসিবল। ও গড! তার মানে আমাকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে? কি আমি জানতে চাই। আর কদিন আমি এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবো? আমাদের প্ল্যান কি? সময় হয়ে এলো বলে আর বেশি দিন এখানে থাকতে হবে না। তবে একটা খবর আছে। কি খবর? কাল ইরাবতী আর আকাশ মুর্শিদাবাদ রওনা দিচ্ছে। দেশের বাড়িতে ঘুরতে যাচ্ছে। কালকের কিন্তু ভালো সুযোগ। কি ঘুরতে যাচ্ছে? আমাকে সারা জীবনের মতো অন্ধকারে ঠেলে ঘোরা হচ্ছে। আমিও দেখছি কেমন ঘোড়া ঘুরে ওরা। এই ঘোড়াটাই তীর জীবনের শেষ ঘোড়া না হয়ে যায়। কে মিসিং? কার খোঁজ পাওয়া যাচ্ছে না? কি হলো? তুমি তুমি কেন কিছু বলছো না? আমার কিন্তু এবার ভয় করছে। প্লিজ বলো, কার খোঁজ পাওয়া যাচ্ছে না? বললাম তো তেমন কিছু না। তেমন কিছু না? তুমি এত রাতে পুলিশের সাথে কথা বলছিলে আর বলছো তেমন কিছু না। নিশ্চয়ই আমাদের আমাদের আপনজনদের মধ্যে কারোর কোনো সমস্যা হয়েছে, তাই না? তোমাকে তো আমি একটা কথা জিজ্ঞেস করছি। তুমি ওকে ছুঁয়ে বলো তো, ঝিলির কিছু হয়েছে?
টেনশন করছো? বললাম তো কিছু না। আমি টেনশন করছি তার কারণ আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। কি মুশকিল, বলছি তো কিছু লোকাচ্ছি না। দেখো আমার আমার কেন জানি না মনে হলো তোমরা ঝিলির ব্যাপারে কথা বলছিলে। তোমরা ঝিলির ব্যাপারেই কথা বলছিলে তো? হ্যাঁ, আমরা ঝিলামের ব্যাপারে কথা বলছিলাম। কেন, কি হয়েছে ওর? আরে তেমন কিছু না, আমরা ওই ব্রতর ব্যাপারে কথা বলছিলাম। মানে ব্রত যদি একটা খোঁজ পাওয়া যেত তাহলে ঝিলামকে আমরা ব্রতর কাছে পৌঁছে দিতাম। সেটাতে ঝিলামেরও ভালো হতো। তাছাড়া ঝিলাম ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, তোমারও টেনশন কমে যাবে। তাছাড়া ব্রত যদি ওদের কাছে ফিরে যায় ওদের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাই ওই ব্রতর মিসিং ডায়েরির ব্যাপারে কথা বলছিলাম। ঠিকই বলেছ, ব্রত যদি ফিরে যায় তাহলে ঝিলিটাও ভালো থাকবে। আমি বুঝতে পারছি না ব্রত এখনো কেন ওই বাড়িতে ফিরে যাচ্ছে না। ঝিলি তো আমার ফোন ধরেই না, বোধহয় আমার উপর অভিমানই করে আছে। আচ্ছা, তাহলে কি তোমার ঝিলি বা ওই বাড়ির কারোর সাথে মানে কাকু কাকিমার সাথে কথা হয়েছে? হ্যাঁ বললাম তো, বললো ঠিক আছে ওরা। ঠিক আছে বললো? হ্যাঁ ঠিক আছে বললো, কোনো প্রবলেম নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এই কথাটা আগে বলবে তো। ঝিলিরও তো ডেলিভারির সময় হয়ে গেল, তাই না? আমি ভেবেছি যে ঝিলির বেবিটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একবার ওর বেবিকে দেখতে যাব। দেখো, ও যতই অন্যায় করুক ওর বেবি তো কোনো দোষ করেনি। ভাবা যায় বলো তো, আমাদের সেই ঝিলি সেও নাকি আবার মা হবে। ও, আমি আবার ওর বেবির জন্য একটা সোয়েটারও বুনেছি, তোমাকে তো দেখানোই হয়নি। আমি তোমাকে দেখাই, এসো 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 তাড়াতাড়ি। আমায় ক্ষমা করো ইরা, সত্যিটা বলতে পারলাম না, কারণ আমি তোমায় আর কোনো টেনশন দিতে পারবো না। আমি শিওর ঝিলাম নিশ্চয়ই আবার কোথাও না কোথাও বসে একটা ষড়যন্ত্র করছে, কিন্তু এবার ওকে আমি আর জিততে দেব না, কিছুতেই না। চুপ কথা